বাংলাদেশ জামাত ইসলামী জালকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত আহত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সমাজের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আহ্বান করার একটি যে কারণে আমরা আহ্বান করেছি, ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন 24 জুলাই বিপ্লব পরবর্তী এদেশের জনগণের একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আমরা এই যে আন্দোলন ঘটলো, বর্ষা বিপ্লব, জুলাই বিপ্লব, এটির মূল কারণটা হচ্ছে জনগণের ভোটাধিকার ছিল না, মৌলিক অধিকার ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। সেই কারণেই কিন্তু জুলাই বিপ্লব। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, প্রায় 2000 শহীদের রক্তের বিনিময় এবং হাজার হাজার ছাত্র এবং যুবকদের আহত এবং পঙ্গুত্বের বিনিময় আমরা যেটি নূতন বাংলাদেশ পেয়েছি, সেই দেশেও এখনো আমরা দেখছি বিভিন্ন জায়গায় কেউ কেউ পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় নলছিটির মোল্লারহাটে আমাদের 2 আসনের মনোনীত প্রার্থী জনাব শেখ নিয়ামুল করিমের পোস্টার লাগাচ্ছিলেন। সেই পোস্টার লাগানোর কারণে আমাদের একজন কর্মীর উপরে হামলা করা হয় এবং তাকে মারধর করা হয়। আমরা বিষয়টি ওখানে স্থানীয় মীমাংসা হয়ে যাবে সেই আশা করেছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা একটি প্রতিবাদ বিক্ষোভ করতেছিলাম। সেই প্রতিবাদ এবং বিক্ষোভের পরবর্তীতে আমাদের এই আসনের জাতীয়তাবাদী দল বিএনপির এমপি ক্যান্ডিডেট ইলেন বুট্টু তিনি আমাদের লোকজনের যোগাযোগ করে সমাধান করবেন, যে কারণে ওই কর্মসূচিটি আমরা স্থগিত করে দিই। স্থগিত করার পরে ওখান থেকে আমাদের কিন্তু তারা জামাতের উপরে হামলা করার জন্য কিছু সন্ত্রাসী লোক এলাকায় সংঘবদ্ধ অবস্থায় ছিল, যেটি আমরা কল্পনাও করি না। যেহেতু আমরা চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং আমরা সবাই মাজলুম ছিলাম। আজকে যারা আমাদের হামলা হয়েছে তারাও মাজলুম, আমরাও মাজলুম। আমাদের মধ্যে কেউ জালিম হবে এই চিন্তাটা আমাদের ছিল না, কিন্তু দেখা গেল যে আমাদের ওখানকার কয়েকজনের উপরে হামলা করলো। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা জানাতে চাচ্ছি সেই বিষয়টি বিস্তারিত। তো আজকে এই সংবাদ সম্মেলনের পূর্বে একটু বলে রাখা ভালো, যেখানে আমাকে বিএনপির এমপি ক্যান্ডিডেট উনি আমাকে একটু আগে ফোন দিয়েছিলেন। তো উনি আশ্বাস দিয়েছেন যে এটা একটা স্থানীয় সমাধান করবেন, যে কারণে আমরা ব্যাপক কোনো কর্মসূচি ঘোষণা করছি না। তবে বিষয়টি জাতিকে জানা দরকার, কারণ এই অবস্থা যদি শুরু হয় তাহলে কোনো মতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজকে বিভাগীয় কমিশনারের ওখানে একটি প্রোগ্রাম ছিল, অনেক সাংবাদিক বন্ধুরাও ছিলেন। আমি সেখানে পরিষ্কার বলছি যে সন্ত্রাসী যেই হোক বা কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি যে ঘটাবে তার ব্যাপারে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। না হয় এই নির্বাচন হবে একটা প্রশাসনের নির্বাচন। এই নির্বাচনে যেটা হবে সেটি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তো প্রশাসন এসপি সাহেব নিজেও বলছেন যে এই ব্যাপারে সেগুলো আমরা পদক্ষেপ নেব। যাই হোক, এই বিষয়টি বিস্তারিত জানানোর জন্য লিখিত এখন বক্তব্য পাঠ করা হবে। তো লিখিত বক্তব্য আমাদের পাঠ করছেন জামাত ইসলামী জালকাঠি 2 আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব শেখ নিয়ামুল করিম এখন আপনাদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।